My name is Orko Das. I came from Khodagpur. In this year 2025, I got selected in NEET in Government Medical College. আমি বাবা তপন শাস্ত্রীর কাছে আমার ভাইয়ের সাথে এসেছিলাম, আমার ভাইয়ের সাথে। আমার ভাইও এবার মাধ্যমিক পাস করেছে, 88.2% পেয়েছে সিবিএসসি বোর্ড থেকে। আর আমিও এবার নিটে চান্স পেয়েছি। বাবার কাছে এসে আমার অনেক সাহায্য হয়েছে, আর আমার যাতে ভবিষ্যৎ আরও ভালো হয় তাই জন্য আমি এসেছি। আর আমি আজকে বাবাকে মিষ্টিমুখ রেজাল্টের জন্য মিষ্টিমুখ করাতে এসেছি। নমস্কার, সকালকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যেটা বলবো রাশিফল বলবো এই সপ্তাহে কেমন যাবে। আগামী 23শে জুন 2025 থেকে 29শে জুন 2025 পর্যন্ত কেমন যাবে আপনাদের মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই প্রতি সপ্তাহে আপনাদের কিছুটা টিপস দিচ্ছি, কি কালার পরলে ভালো হবে, কি করলে ভালো হবে এবং কেমন যাবে এই সপ্তাহটা, এই নিয়ে আমার প্রতিবেদন। আজকে আমি যে পাচ্ছি, এখন যে প্রোগ্রামটা করছি আমরা 23শে জুন হচ্ছে শুক্র মেষের ঘরে বসে আছে, চন্দ্র এখন বসে আছে কোথায়, বৃষের ঘরে। এই মুহূর্তে যারা জন্মগ্রহণ করেছেন 2.5 দিনের মধ্যে তারা কিন্তু বৃষ রাশি নিয়ে জন্মাবে। এবং তারপরে কিন্তু বৃষ রাশিতে চন্দ্র উচ্চস্থ, চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে বসে আছে। বৃহস্পতি রবি বসে আছে, এটা খুব ভালো যোগ মিথুনের ঘরে। বৃহস্পতি রবি নিয়ে আমি প্রোগ্রাম করেছি। বুধ বসে আছে কর্কটের ঘরে। সিংহ কিন্তু সিংহেতে বসে আছে মঙ্গল এবং কেতু। এবং কন্যাতে, তুলাতে, বৃশ্চিক, ধনু, মকরে কিচ্ছু নেই। রাহু বসে আছে কোথায়, কুম্ভের ঘরে। আর শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিজের নক্ষত্রে বসে আছে মীনের ঘরে। শনি 7.5 প্রকোপটা কিন্তু এই সময় একটু কম হবে এবং বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো পাওয়ার দিক পাচ্ছি। এখন বলবো মেষ রাশির কেমন যাবে। মেষ রাশির ক্ষেত্রে বলবো এই সপ্তাহে কিন্তু একটু ঝামেলা হতে পারে, অশান্তি হতে পারে, ভাতৃবিবাদ হতে পারে, মানসিক একটা অস্থিরতা দেখা দিতে পারে, সম্পত্তিগত নিয়ে একটা ঝামেলা কিন্তু হতে পারে। ব্যবসা নিয়ে যারা আছেন তাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে পারে, কিন্তু শেষের দিকে সেই বাধাটা কিন্তু কেটে যাবে। প্রয়োজন ছাড়া আপনার পক্ষে কিন্তু সময় কাটানো অসুবিধা হবে এবং সেই জায়গায় কিন্তু সময়টা একটা লোকজনের মধ্যে কাটানোর ব্যবস্থা করুন। একাকিত্বকে আপনি ঝেড়ে ফেলে দিন এবং একা থাকবেন না এই সপ্তাহে। যাদের মেষ আছে তাদের কিন্তু প্রবলেম, কোথাও যাচ্ছেন কাউকে সঙ্গে নিয়ে যাবেন, কোথাও ঘুমাচ্ছেন সেখানে কিন্তু সঙ্গে একজন থাকবে, নাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে, একটা নানা রকম ডিস্টার্ব হতে পারে। কিন্তু এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। শিক্ষামূলক যারা আছেন, প্রফেসর, ডাক্তার, যারা নার্স, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক উন্নতির যোগ আছে, তাদের প্রমোশন হতে পারে, বিভিন্ন দিক থেকে কিন্তু পাচ্ছি। আর্থিক দিক থেকে খুব একটা অনুকূল হবে না, আর্থিক অকারণে বেরিয়ে যাবে। বিভিন্ন দিক থেকে আর্থিক কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। যাদের মেষ রাশি এই সপ্তাহে কিন্তু সাবধানে থাকবেন 23শে জুন থেকে 29শে জুন পর্যন্ত। এবং শরীর স্বাস্থ্যের দিকে বারবার বলছে নজর দিতে হবে। একটু আধ্যাত্মিক চেতনার মধ্যে থাকুন। শনির 7.5 একটা ফেস চলছে, ঠাকুর দেবতার ন্যায় নীতি নিয়ে থাকুন। কথাবার্তা ভালো বলুন, কথা কম বলুন এবং ভালো কথা বলুন। নিজের রিলেটিভ সার্কেল থেকে একটা প্রবলেম হতে পারে, সেখানে কিন্তু তাদের সঙ্গে মেনে মানিয়ে করুন। কিন্তু ভাই ভাতা বন্ধুদের সঙ্গে, ভাই বোনদের সাথে সম্পত্তিগত নিয়ে একটা ঝামেলা হতে পারে, সেই জায়গায় কিন্তু একটু খেয়াল রাখবেন। মেষ রাশির ক্ষেত্রে বলবো লাল হলুদটা ইউজ করুন, এই সপ্তাহে খুব ভালো হবে। মেষ রাশির যেসব জাতক জাতিকা আছে তারা চেষ্টা করুন এই সপ্তাহে কুকুরকে খাওয়াতে। রাস্তার কুকুর, বাইরের কুকুর, যেখানে যে পাবেন অন্তত একটু বিস্কুট কিনে খাওয়ান, দেখবেন অনেক ভালো যাবে, আপনার অনেক কিন্তু ভালো হবে। বৃষ রাশির ক্ষেত্রে দীর্ঘদিনের আশা কিন্তু পূরণ হতে পারে এই সপ্তাহে। চাকরি যারা চেষ্টা করছেন, প্রাইভেট কর্পোরেশনের চাকরির যোগ কিন্তু প্রবলভাবে এখানে ইন্ডিকেট করছে। আত্মীয়র বাড়িতে আপনার বেড়াতে যাওয়ার একটা প্রবণতা থাকবে, বিদেশে যাওয়ার একটা যোগ কিন্তু প্রবলভাবে তৈরি হবে এবং কোনো আত্মীয়র বাড়িতে আপনি থাকবেন কদিন, এরকম একটা যোগ কিন্তু সৃষ্টি হবে। তারা আপনাকে খুব ভালোবেসে আদর করে কিন্তু নিয়ে যাবে। যে আত্মীয়র সঙ্গে বহুদিন সম্পর্ক ছিল না তাদের সঙ্গে একটা ভালো মিলমিশ কিন্তু হবে। জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্কে অবহেলা করবেন না, তাদের সঙ্গে সুন্দরভাবে মিলিয়ে চলুন, দেখবেন ভালো হবে। এবং আনন্দদায়ক একটা পরিবেশ সৃষ্টি করুন, বাড়িতে বসে একসাথে খান এই সপ্তাহে। যাদের বৃষ রাশি, বিশেষ করে স্বামী স্ত্রী যারা আছেন তারা একসাথে বসে খাবেন, তাতে একটু ভালো হবে। উচ্চশিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে অনেক সফলতা আসবে। চাকরির সূত্র যারা আছেন তাদের প্রমোশন মিলবে। যারা কলকারখানার সাথে যুক্ত আছে তাদের প্রচুর অর্ডার আসবে। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ খুব ভালো আছে।
হঠাৎ করে ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, বাসে টামে বাইকে যখন চড়বেন খুব সাবধানে থাকবেন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এবং বিভিন্ন দিক থেকে অনেকটাই ভালো পাচ্ছি, কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ কিন্তু পাচ্ছি। যা কিছু করবেন পূর্বে আগে চিন্তা করে নেবেন, তারপরে কথা। কাউকে কথা বলবেন পূর্বে একটা চিন্তা করে নেন, তারপর কথাটা বলুন। বা যা কিছু করবেন ভেবে করবেন, ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না, এই কথাটা আমি বারবার আপনাদের সামনে বলে থাকি। কর্মলাভের প্রচুর যোগ আছে, অর্থের যোগ আছে, আনএক্সপেক্টেড অর্থ কিন্তু আসতে পারে এই সপ্তাহে। যাদের বৃষ রাশি বিভিন্ন দিক থেকে অনুকূল পাচ্ছি। কালারটা অবশ্যই সাদা এবং হলুদ রঙের ইউজ করবেন। এবং বৃষ রাশির ক্ষেত্রে রাস্তায় যখন প্রথম ভিখারিকে দেখতে পাবেন এই সপ্তাহে, অন্তত 10 টাকা দেবেন, কাউকে ফেরাবেন না। হয়তো 10টা পেলেন, 10টা দেওয়ার দরকার না, 10 জন ভিখারিকে দেওয়ার সময় নাই আপনার। প্রথম যে ভিখারিতে পারবেন সকাল সন্ধ্যা বিকেল, তাকে কিন্তু ফেরাবেন না। যে কোনো উপায়ে কিন্তু আপনি 10 টাকা 5 টাকা যা হোক কিন্তু তাকে কিন্তু হাতে দেবেন, কিন্তু ভালো হবে, ভীষণ ভালো হবে। এরপর আছে মিথুন রাশি। কর্মস্থলে বন্ধুরা শত্রুর মতো আচরণ করবে। যেসব বন্ধু বহুদিন থেকে আছে, কর্মস্থলে একটু কথা কম বলবেন, নাহলে শত্রুর মতো আচরণ করবে। বাধা বিপত্তি এলো, বুদ্ধি দিয়ে চলতে হবে আপনাকে, নাহলে কিন্তু প্রবলেম হতে হবে। অর্থ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হবে। ভালোবাসার মানুষ আপনার কাছে আসবে। ভালোবাসার মানুষ যদি থেকে থাকে, সেখানে কিন্তু ভালো একটা সম্পর্কের মধ্যে কিন্তু থাকবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্ত্রীর শরীর নিয়ে একটু চিন্তা হতে পারে, শরীর সমস্যা দেখা দিতে পারে। বিদ্যাস্থান ক্ষেত্র অনেক কিন্তু অনুকূল পাচ্ছি। যারা বিদ্যা পড়াশোনা করছেন তাদের প্রমোশন, তাদের উন্নতি, তারা পড়াশোনায় জয়লাভ করবে এবং উন্নতি করবে এবং নাম্বার কিন্তু ভালো পাবে। যদি কোনো পরীক্ষামূলক ব্যাপার থাকে, সেই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হবে। আশাব্যঞ্জক ফল বলছে। দাম্পত্য সম্পর্কে প্রচণ্ড ভালো আছে। রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু আশাতীত ফল নেয়। যারা সমাজের উচ্চ স্তরে আছে, ভালো জায়গায় আছে, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তাদের ক্ষেত্রে একটু বিপদ আপদ হতে পারে। যাদের মিথুন রাশি সেদিকে খেয়াল রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে যারা উচ্চ শিক্ষা করছে তাদের খুব ভালো আছে। প্রাথমিক শিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করতে হবে, বারবার বলছি। কিন্তু শরীর স্বাস্থ্য দিকে নজর দেবেন। মিথুন রাশির ক্ষেত্রে কালারটা সবুজ এবং সাদা রঙের পরবেন। এবং যদি অন্ধ কানা খোড়া মানুষকে দেখতে পান, তাদেরকে খাওয়াবেন, তাদের হাতে টাকা দেবেন, তাদেরকে রাস্তা পার করিয়ে দেবেন। এরকম যদি সিচুয়েশন আছে, দেখবেন অনেক ভালো হবে যাদের মিথুন রাশি এই সপ্তাহটা। কর্কট রাশির ক্ষেত্রে বলবো প্রতিকূল একটা জায়গার মধ্যে কিন্তু থাকবে। সংকটের মুহূর্তে আত্মীয়রা আপনাকে কিন্তু অনেক সাহায্য করবে। কর্মে সাফল্য আসবে, কিন্তু কর্মস্থলে অনেক ঝুটঝামেলাও হতে পারে। কর্ম যেখানে করছেন ওখানে প্রমোশন হওয়ার যোগ কিন্তু ভালো হবে। আপনি কোনো গুণী ব্যক্তিত্বের সান্নিধ্য পেতে পারেন এই সপ্তাহে। আর এমন কিছু ভালো ব্যক্তিত্বের সান্নিধ্য পান যার ফলে আপনার জীবনটা কিন্তু খুব ভালোভাবে ভালো জায়গায় পৌঁছে যেতে পারে। তার সাহায্যে কিন্তু অনেক উন্নতি হতে পারে। শরীর নিয়ে সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে কোনো আঘাতজনিত সমস্যা, পেটের সমস্যা হতে পারে। এই জায়গায় একটু খেয়াল রাখবেন। খাওয়া দাওয়া একটু যত্ন করে করবেন, একটু খেয়াল রেখে চলবেন। এবং আর্থিক লেনদেন কিন্তু বুঝে করবেন। কোনো ফ্ল্যাট বাড়ি কিনবেন, সেখানে কিন্তু পরিষ্কারভাবে টাকা পয়সা দেওয়ার আগে পরে চিন্তা করে, কাগজপত্র তৈরি করে, জমির মিউটেশন কোথায় কি আছে সার্চিং করে সমস্ত কিছু কেনাকাটা করবেন, নাহলে কিন্তু খারাপ হবে। যানবাহন, নতুন গাড়ি, কম্পিউটার কেনার যোগ কিন্তু প্রবল এই সপ্তাহে কিনতে পারেন। যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে অনেক উন্নতি আছে। যারা বিদেশে আছেন কর্কট রাশির ব্যক্তিরা, কি জাতক কি জাতিকা, তাদের ক্ষেত্রে অনেক উন্নতি হবে। বিদেশে যারা আছেন হয়তো সেটেল করতে চাচ্ছেন, তাদের বাড়ি ঘর দর কেনার কিন্তু একটা প্রবল যোগ সৃষ্টি করছে। সেই ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির ভালো হবে। কমলা এবং সাদা কালারটা অবশ্যই পরবেন যাদের কর্কট রাশি। এবং যাদের কর্কট রাশি এই সপ্তাহে হনুমান মন্দির অন্তত 2 বার পুজো দেবেন, শনি মঙ্গলবার। দেখবেন সারা সপ্তাহ সারা মাস ভালো যাবে। যে কোনো হনুমান মন্দিরে লাড্ডু মেটে সিঁদুর দিয়ে পুজো দেন, শনি বা মঙ্গলবার ডেলি দিলে খুব ভালো হয়। এটা করুন, খুব ভালো হবে। এরপর আসবো আমি সিংহ রাশি। প্রতিবার স্বীকৃতি লাভ হবে। অনেক দিন অনেক চেষ্টা করছেন সিংহ রাশির জাতক জাতিরা, কোনো কিছুতেই ভালো ফল মিলছে না। এই সপ্তাহে দেখবেন ভালো ফল মিলবে, ভালো কিছু হওয়ার যোগ আছে। কর্মে প্রমোশন হবে। পুলিশ প্রশাসন, উকিল যাদের আছে তাদের বিশাল উন্নতি হবে এই সপ্তাহে। যারা ডাক্তারবাবু আছেন তাদের কিন্তু অনেক কিছু ভালো অ্যাচিভমেন্টের জন্য অনেক কিছু ভালো ফল তারা করতে পারবেন। এবং বড় বড় অপারেশন করে সাকসেসের জায়গায় পেপারে তাদের নাম বেরোবে। এইরকম যোগ কিন্তু বিরল অপারেশন করে কিন্তু অনেক ভালো কিছু কাজ পাওয়া যাবে, যেটা হয়তো তার জীবনে এতদিন আসেনি। তো অনেক কিছু স্বীকৃতি লাভ মিলতে পারে যাদের সিংহ রাশি এই সপ্তাহে। কিছু ব্যবসায়ীদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু এই সপ্তাহটা খুব শুভ আছে। তো বিদেশির দেশের সঙ্গে যারা আছে, টাকা লেনদেনের সঙ্গে যারা আছে, বিদেশি টাকা যারা লেনদেন করে তাদেরকে একটু সাবধান সতর্কতার মনে করবেন, লস হয়ে যেতে পারে। শেয়ার বাজার যারা করছেন তাদের ক্ষেত্রে একটু উন্নতির জায়গাটা বাধা আসতে পারে, সেই জায়গায় খেয়াল রাখবেন।
পিতামাতার সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। অর্থ কিন্তু অকারণে বেরিয়ে যেতে পারে। সন্তানের আচরণে আপনার দুঃখ হতে পারে, সন্তানের দিকে খেয়াল রাখবেন। সন্তানের সাথে কথা কাটাকাটি হতে পারে, তার থেকে অনেক প্রবলেম হতে পারে এবং সেই দিকে খেয়াল রাখবেন। শরীর নিয়ে সমস্যা দেখা দিতে পারে, হার্ট এবং একটা ইএনটির সমস্যা আসতে পারে। যাদের সিংহ রাশি একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, দেখবেন অনেক ভালো হবে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো সাদা এবং পিঙ্ক কালারটা ইউজ করুন। সিংহ রাশির ক্ষেত্রে বলবো যখন সকালে বেরোচ্ছেন একটু মুখে ঘি দিয়ে যাবেন বা ঘি খাবেন, দেখবেন অনেক ভালো হবে। কোনো মন্দিরে এই সপ্তাহটা চন্দন কাঠ দান করুন, সারা সপ্তাহ সারা মাস ভালো যাবে, মিলিয়ে নেবেন আমার কথা। এরপর আসবো আমি কন্যা রাশি। কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভূমিকা গ্রহণ করবেন আপনি, যার ফলে আপনার প্রমোশন, আপনার কিন্তু অনেক উন্নতির যোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে। সম্পত্তি নিয়ে একটা বিভাজন হতে পারে, ঝগড়া হবে না, সম্পত্তি ভাগাভাগির চেষ্টা করছেন, হচ্ছে না, ভাই বন্ধু যাই আর না কেন সেখানে একটা সম্পত্তিটা বিভাজন হবে এবং সেটা সুষ্ঠুভাবে হবে। এবং এই সপ্তাহটা সেটা কিন্তু ভীষণ একটা ভালো সময় আপনার দিকে ইন্ডিকেট করছে। আপনি কিন্তু সেই জায়গাটা এই সময় করে নেন, দেখবেন ভালো হবে। শত্রুরা কিন্তু একটু বাধা দিতে পারে, শত্রুপক্ষ মাথা চাড়া দিতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক দূষণ হতে পারে। যাদের কন্যা রাশি সেই জায়গায় কিন্তু বলবো স্ত্রীর পাশে সবসময় থাকুন, স্ত্রীর সহযোগিতা নিন, স্ত্রীর কথা শুনুন। স্ত্রীর কথা এই সপ্তাহ যে না শুনবে কন্যা রাশির বড় বিপদ হতে পারে। আপনি হয়তো খেয়াল রাখছেন না স্ত্রী কি বলবে, আপনার ডিসিশন, ওন ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন, নিজের সিদ্ধান্তে চলছেন, ভালো হবে না। আপনি স্ত্রীর কথা কিন্তু শুনবেন, দেখবেন ভালো হবে। এবং বিদ্যার্থী যারা করছেন, পড়াশোনা যারা করছেন, তাদের ক্ষেত্রে খুব শুভ সময়। উচ্চশিক্ষা কি নিম্ন শিক্ষা, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো হবে। পরীক্ষায় ভালো কৃতকার্য হওয়ার কথা, ভালো চাকরি পাওয়ার কথা কিন্তু বলছে এই সপ্তাহে। সন্তানের বিদ্যায় কিন্তু ভীষণ উন্নতি লাভ করবে এবং সন্তানের শিক্ষায় কিন্তু বাবা মার একটা বিশাল কি বলবো প্রাউড হতে পারে, মানে খুব গর্বিত বোধ করবেন বাবা মা। যাদের কন্যা রাশি তারা কিন্তু অবশ্যই সবুজ এবং সাদা কালারটা কিন্তু ইউজ করবেন। এবং কোনো মন্দিরে বলছে কন্যা রাশি যে এই সপ্তাহে তিল দান করুন, কালো তিল 250 গ্রাম কিনে কোনো মন্দিরে, শনি মন্দিরে দিলে খুব ভালো হয়। যে কোনো মন্দিরে কৃষ্ণ তিল লাগে সংকল্প করতে, সেখানে কিন্তু 250 গ্রাম তিল কিনে দেন, দেখবেন ভালো হবে, ভীষণ ভালো হবে। যাদের তুলা রাশি, বহুদিনের আটকে থাকা কাজ কিন্তু সফল হতে পারে। বহুদিনের টাকা পয়সা দেয়া আছে সেটা কিন্তু আপনি পেতে পারেন। ধার বাকি যাকে দিয়েছিলেন আপনাকে দিচ্ছে না, প্রচুর কষ্ট করছেন, প্রচুর ফোন করেছেন, আপনাকে যেচে এসে কিন্তু টাকা দেবে। বিভিন্ন ফল প্রাপ্তির যোগ পাওয়া যাচ্ছে, কিন্তু কাউকে ধার দেবেন না এই সপ্তাহে। যাদের তুলা রাশি, ঠান্ডা মাথায় সবসময় কাজ করবেন। দাম্পত্য ক্ষেত্রে একটা মত পার্থক্য, অশান্তি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। পেটের গোলমাল আর নাক কান গলার একটা ইএনটির সমস্যা আসতে পারে। হঠাৎ ভোগান্তি হয়ে শরীর স্বাস্থ্য ভেঙে যেতে পারে এবং খুব বাস্তবে চলুন এবং খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করুন। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাকে এড়িয়ে চলুন। কোনো জায়গায় প্রচুর জনসমক্ষে আপনি থাকবেন না। আর বাথরুম কোনো গ্যাদারিং পায়খানা, মানে শিয়ালদা স্টেশন, ওই স্টেশন, বিভিন্ন স্টেশনে বাথরুম আছে, ওইখানে বাথরুম করবেন না, তাহলে আপনার বড় রোগ কিন্তু হতে পারে। নার্ভের সমস্যা একটু দেখা দিতে পারে, কিন্তু অর্থনৈতিক ব্যাপার কিন্তু ভীষণ ভালো আছে। আনএক্সপেক্টেড অর্থ বললাম পেতে পারে। যাদের তুলা রাশির ক্ষেত্রে এখন যথেষ্ট ভালো আছে। তুলা রাশির অধিপতি শুক্র এখন মেষের ঘরে আছে। প্রেম প্রণয়ে কিন্তু প্রচণ্ড ভালো হবে, নতুন প্রেমের সঞ্চার হতে পারে। যারা ফ্যান্সি আইটেমের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অনেক ভালো হবে। যারা দেখবেন খুব কসমেটিক, সোনার উপর বা বিভিন্ন এই ধরনের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। যাদের তুলা রাশি তারা ক্রিম কালারটা এবং হলুদ কালারটা অবশ্যই পরবেন, খুব ভালো হবে। এবং যদি কাউকে কোনো ব্রাহ্মণ সন্তানকে এই সপ্তাহে একটা ছাতা বা একটা গীতা দান করতে পারেন, আপনার জীবন কিন্তু সার্থক হবে, কিন্তু খুব ভালো হবে। এরপর আসবে বৃশ্চিক রাশির এই সপ্তাহটা কিন্তু শত্রুতা সৃষ্টি হতে পারে, শত্রু বেড়ে যেতে পারে। শত্রুর সঙ্গে আপনি সদ্ব্যবহার করুন, নাহলে সেই শত্রু আপনার কিন্তু ক্ষতি করতে পারে। পরিবেশগত কিন্তু সমস্যা হতে পারে। পাশাপাশি যারা জ্ঞাতিগত আছে তাদের সঙ্গে একটা মতনৈক্য, মতবিরোধ হওয়ার ফলে আপনার জায়গা জমি নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে। আর্থিক উন্নতিতে প্রচণ্ড বাধা হওয়ার যোগ আছে। কর্মক্ষেত্রে কিন্তু সাফল্য আছে। কর্মক্ষেত্রে হঠাৎ করে কিন্তু বসের নজরে পড়ে আপনার একটা ভালো কিছু পাওয়া যাচ্ছে, সেই দিকটাই পাচ্ছি। সন্তানের জন্য আপনার কিন্তু প্রচুর টাকা খরচা হয়ে যাবে। সন্তান এমন কাজ করবে যার জন্য আপনাকে গুণাগার দিতে হবে, সে ক্ষতিপূরণ হিসেবে অনেক টাকা কিন্তু বেরিয়ে যাবে, সেরকম কিন্তু খেয়াল রাখবেন। কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে থাকার চেষ্টা করুন এই সপ্তাহটা।
কোনো মন্দিরে যে পুজো দেন, কালী মন্দিরে বিশেষ করে বলবো দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে যে পুজো দেন দেখবেন অনেক ভালো হবে। এবং কিছু দান ধান করার ব্যবস্থা করুন। যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে। এবং সোনা রূপো এইসব বিজনেসটা খুব ভালো হবে। কসমেটিকের বিজনেস খুব ভালো হবে। যারা বিদেশের মাটিতে আছে তাদের একটু প্রবলেম হতে পারে, খুব সাবধান কিন্তু বৃশ্চিক রাশি এই সপ্তাহটা 23শে জুন থেকে 29শে জুনের মধ্যে, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। যাদের বৃশ্চিক রাশি মেরুন এবং হলুদ কালারটা অবশ্যই পরুন। এবং বৃশ্চিক রাশির কোনো জাতক জাতিকা যদি কোনো বাচ্চা মেয়েকে চকলেট এবং মিষ্টি খাওয়াতে পারেন এই সপ্তাহে, বাড়ির হতে পারে বাইরের হতে পারে, কিনে দিতে পারেন ভালো জিনিস, খুব ভালো ফল পাবেন এবং সারা সপ্তাহ সারা মাসটা কিন্তু ভালো যাবে। এরপরে ধনুরাশি। ধনুরাশি কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের আস্থা অর্জন করবেন। আপনি এমন কিছু কাজ করবেন ধনুরাশির ক্ষেত্রে যে কর্তৃপক্ষ এবং কর্মের যে বস আছে তার আপনার সুনজরে পড়ে আপনার প্রমোশন, আপনার ক্ষেত্রে লোন পাইয়ে দেওয়া, কোম্পানি থেকে কিছু টাকা চেয়েছেন সেটা কিন্তু পেয়ে যাবেন। আপনি বসের সুনজর কিন্তু আপনাকে অনেক ভালো হবে। প্রেমের জন্য একটা প্রচণ্ড ব্যাকুল হয়ে পড়বেন। প্রেম ছিল সেটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল, যেহেতু শনির একটা দাইয়া চলছে, শনি একটা নপুংসক, এই যে গ্রহ প্রেম প্রীতির শুভেচ্ছা ভালোবাসেনি। এই সপ্তাহে প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিন্তু ভালো খবর নেই, খেয়াল রাখবেন। যারা ভূমি ক্রয় বিক্রয় করছেন তাদের ক্ষেত্রে অনেক উন্নতির যোগ পাচ্ছি। অনেকটা জমি আছে আপনার, বেচতে চাচ্ছেন, হচ্ছে না, যদিও আপনি খদ্দের পাচ্ছেন, দাম পাচ্ছেন না, এই সপ্তাহে কিন্তু সেই জায়গাটা ক্লিক করতে পারে। অনেক টাকা কাউকে দিচ্ছেন, দিচ্ছে না, সে জমি হোক সোনা হোক, সেই টাকা কিন্তু একটা সলভ হয়ে যাবে, পেয়ে যাবেন, সেই জায়গায় কিন্তু ভীষণ ভালো হবে। যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো আছে। যারা নিম্ন শিক্ষা করছেন, প্রাথমিক শিক্ষা, তাদের ক্ষেত্রে অনেক গোলমাল আছে, একটু বাধার মধ্যে যাবে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম হবে, ফলটাও সেরকম কিন্তু ভালো পাবেন, সেই জায়গাটা পড়ছে। আপনার এমন একজন লোকের সাথে সপ্তাহ শেষে পরিচয় হবে, সেই পরিচয়টা আপনার জীবনে কিন্তু অনেক উত্তীর্ণের জায়গায় পৌঁছে দেবে, সেরকম কিন্তু যোগ দেখা যাচ্ছে। এবং সেই ব্যক্তি থেকে আপনার কিন্তু অনেক ভালো অর্থ ইনকাম হবে, অনেক ভালো কিছু কাজের সুযোগ আসবে। সহৃদয় মানে বলতে কথা, সহৃদয় ব্যক্তি থেকে এই সপ্তাহে কিন্তু ভালো কিছু হবে। যাদের ধনুরাশি, হলুদ এবং লাল কালারটা ইউজ করুন। যাদের ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে আমি এই সপ্তাহটা বলবো আপনারা অবশ্যই কিন্তু ব্রাহ্মণকে একটা খরম বা জুতো দান করুন এই সপ্তাহে। আপনার কুলো পুরোহিত আছে, তাকে দান করুন না, কি আর আছে, চপ্পল দান করুন, একটা 50-60 টাকা নেবে, ভীষণ ভালো হবে, করে দেখুন না। এই দান ধ্যানটা আমাদের জীবনে কলিতে হচ্ছে। কলির পিতা ক্রোধ, মাতা হিংসা, তারা পরস্পর ভাই বোন ছিল, তাদের অগ্রজাত সন্তান কলি, যার ফলে কলিতেই কিন্তু অঘটন ঘটছে। অনেক প্লেন ক্র্যাশ হচ্ছে, জঙ্গি আনা হচ্ছে, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক হানাহানি হচ্ছে, সেই সবগুলো হচ্ছে কেন, কলির সন্তান বলে আমরা। কলিতে কি বলছে, এইসব রোধ করার জন্য দান করতে বলছে। কোনো ব্রাহ্মণকে বা কোনো মন্দিরের পুরোহিতকে একটা জুতো দান করুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে পেশাতে যারা আছেন, ব্যবসা এবং পেশাতে যারা আছেন, পেশাগত যারা আছেন, তাদের ক্ষেত্রে অনেক উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। অনেক কিছু ভালো নতুন কিছু যোগ কিন্তু হবে। যারা রেস্টুরেন্ট বিজনেস করছেন, কেক প্যাটিসের বিজনেস করছেন, তাদের নতুন আউটলেট একটা হবে, সেরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। আপনারা চেষ্টা করুন, কিন্তু হয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে লোহা লক্কর যারা বিজনেস আছেন, প্রমোটার যারা আছেন, তাদের ফ্ল্যাট বিক্রি হবে, বিভিন্ন দিক থেকে ভালো হবে। যাদের মকর রাশি, শরীর নিয়ে একটা দুর্ভোগ হালকা হতে পারে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। কালো বাইকে চাপবেন না। যারা মকর রাশি, এই সপ্তাহে একটু ডিস্টার্ব হতে পারে। যারা পড়াশোনা করছে তাদের উন্নতি, যারা উচ্চশিক্ষা করছেন তাদের উন্নতি, যারা রিসার্চে আছেন তাদের ভালো উন্নতি পাচ্ছে। ডাক্তার, কবিরাজি, উকিল, মুক্তার, তাদের ক্ষেত্রে বিশেষ একটা উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। তারা এমন কাজগুলো নিয়েছেন বহুদিন থেকে, সেই কাজগুলো সলভ হবে এবং আপনার পার্টি জিতে যাবে। বিভিন্ন দিক থেকে আপনার ভালো কিছু হওয়ার যোগ পাচ্ছি। যারা ওই প্রফেশনালে আছেন, যারা প্রফেসর আছেন, চেষ্টা করছেন ভিসি হওয়ার, তারা কিন্তু ভিসি হয়ে যাওয়ার একটা প্রবণতা প্রবল, তাদের কাছে চিঠি চাপাটি চলে আসতে পারে। চাকরির যারা চেষ্টা করছেন, যারা এমএনসি প্লাস আইটি সেক্টরে চাকরির চেষ্টা করছেন, তাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু ভালো খবর আসতে পারে। যাদের মকর রাশি, মকর রাশির এমনিই ভালো আছে এবছর, এই সপ্তাহটাও খুব ভালোর দিকে পাচ্ছি। যা করবেন একটু ভেবে করবেন, কাউকে টাকা পয়সা ধার দেবেন না। যাদের মকর রাশি তারা অবশ্যই কিন্তু ব্লু এবং সাদা কালারটা ইউজ করবেন, দেখবেন ভালো হবে অনেক। ব্লু এবং সাদা কালারটা অবশ্যই ইউজ করবেন। এবং কোনো শনি মন্দিরে কালো কলায় বা একটা সর্ষের তেলের প্যাকেট কিন্তু দান করুন এই সপ্তাহে শনিবার। একটা দিন করুন না, দেখবেন অনেক ভালো হবে।
ভীষণ ভালো ফল পাবে। যে কোনো দিন করুন, শনিবার করলে আরও ভালো হয় করুন। পরের সপ্তাহ ভালো যাবে, সারা মাসটা ভালো যাবে যাদের বেশি মকর রাশি। এরপর আসবে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি, হঠাৎ কর্ম চলে যাওয়ার যোগ আছে। বসের কুনজরে পড়ে আপনি সাসপেন্ড হতে পারেন। আপনি মিথ্য কথা এবারে কম বলবেন এই সপ্তাহে, কোনো কাজ ক্ষেত্রে মিথ্য কথা বলবেন না। যাদের কুম্ভ রাশি, কুম্ভ রাশির শনি সারাসাতি চলছে, শনি একটা ন্যায়ের কারক গ্রহ। শনি মিথ্য কথা বললে আরও কিন্তু ঢুকিয়ে দেবে, আরও কিন্তু নিচে নামিয়ে দেবে। মিথ্য কথার অন্তত এইসব সবাই আমরা চেষ্টা করব মিথ্যা না বলা, কিন্তু কিছু ক্ষেত্রে মিথ্যা বলতে হয়। তো এই সপ্তাহে কিন্তু মিথ্য, এমনি কুম্ভ রাশির লোকেরা এমনি মিথ্য কথা বেশি বলে, কিন্তু যারা বেশি বলে তাদের কিন্তু বিপদ হয়। একদম মিথ্য কথা বলবেন না, সুন্দরভাবে এগিয়ে চলুন। বাড়িতেও অনেক মিথ্য কথা বলে, সেটাও বলবেন না, যতই ক্ষতি হোক। মিথ্য কথা বলা এড়িয়ে চলুন, নাহলে কিন্তু বিপদ হবে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা পাচ্ছি। বন্ধুদের সঙ্গে, আত্মীয় রিলেটিভের সাথে গোলমাল হতে পারে। পিতা মাতা শরীর নিয়ে জেরবার হতে পারেন, তাদের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ যাবে, তারা কিন্তু অনেক গোলমাল হতে পারে শরীরের। টাকা পয়সা আপনার কিন্তু অনেক বেরিয়ে যেতে পারে। আর্থিক চাপ প্রচণ্ড থাকবে, শেষের দিকে একটু ভালো হতে পারে। প্রেমে প্রচণ্ড ভোগান্তি আছে, প্রেমে যারা করছেন তাদের কিন্তু ডিস্টার্ব আছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক দূষণ হতে পারে। এই বাড়ির শ্বশুর শাশুড়ির শরীর খারাপ, টাকা পয়সা বেরিয়ে যায়, ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে চিন্তিত, এই নিয়ে একটা বাড়িতে খেঁচাখেচে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি হওয়ার জন্য কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে যাদের কুম্ভ রাশি। এবং হঠাৎ কিছু অর্থ ক্ষতি হয়ে যেতে পারে। বাড়িতে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হতে পারে। মিলিয়ে নেবেন এই সপ্তাহ হবে যাদের কুম্ভ রাশি। অতএব এখন বৃষ্টি বাদল মেঘ ডাকছে, সুইচগুলো সব বন্ধ রাখবেন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। কাউকে টাকা পয়সা দেবেন না এই সময়। বাড়ি ঘর ধরে জমি জায়গা কেনা বেচা একদম করবেন না এই সপ্তাহ। চুপচাপ থাকুন, ঠাকুরকে ডাকুন, ন্যায় কথা বলুন, সত্য কথা বলুন, মিথ্য কথা কম বলুন। তাতে আপনার জীবন কিন্তু অনেক ভালো হবে এবং অনেক ভালো কিছু পাওয়া যাচ্ছে। এগুলো যদি আপনি মেনে চলতে পারেন, যাদের কুম্ভ রাশি তারা অবশ্যই কিন্তু একটু বাদামি এবং স্কাই কালারটা ইউজ করবেন, দেখবেন অনেক ভালো হবে। কোনো মন্দিরে আপনি কিন্তু অবশ্যই একটু বিউলির ডাল, মাসকলাই যেটা বলছে 250 কিনে দেন। বিশেষ করে শনি মন্দিরে দিলে ভালো হয়, মঙ্গলবার খুব ভালো ফল পাবেন। এবং কুম্ভ রাশি যারা আছেন সবসময় 3টে অন্তত ডেলি 3টে লবঙ্গ খাবেন এই সপ্তাহটা। সকালে একটা খেলাম, দুপুরে খাওয়ার পর কিন্তু রাত্রে খেলাম, দেখবেন শরীর স্বাস্থ্য ভালো যাবে। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হবে না, লবঙ্গের তেজ কিন্তু আলাদা আছে, এটা করুন, খুব ভালো হবে। এরপর আসবো আমি মীন রাশি। মীন রাশির এই সপ্তাহ কিন্তু প্রথমের দিকে অনেক উন্নতি হবে, টাকা পয়সা প্রচুর চলে আসবে। কর্মে অর্থের জায়গাটা ভালো হবে। ব্যবসা যারা করছেন প্রচুর একটা অর্থের অর্ডার পাবেন। যারা ছোটখাটো বিজনেস করছেন, কুটির শিল্প, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো কিছু হওয়ার চেয়ে কিন্তু প্রবলভাবে পাওয়া যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। হঠাৎ ভালো বন্ধু আসতে পারে, আনএক্সপেক্টেড অর্থ কিন্তু চলে আসতে পারে লাস্টের দিকে। প্রথমে একটু খরচা হয়ে যাবে, সেই দিকে পাওয়া যাচ্ছে। যারা উচ্চপদস্থ পদে আছেন তাদের কিন্তু আরও উচ্চ জায়গায় যাওয়ার যোগ কিন্তু প্রবল আছে। যারা পুলিশ প্রশাসনে আছেন তাদের মান সম্মান একটু হানি হতে পারে, একটু সাবধানে থাকবেন। কিন্তু রাজনৈতিক নেতা মন্ত্রী যারা আছে তাদের ডিমোশন হতে পারে। কোনো কিছু কথা এমন বলবেন তার ফলে আপনার কিন্তু ডিস্টার্ব হতে পারে। কথা কম বলবেন এবং বুঝে সুঝে ভেবে চিন্তে কিন্তু বলবেন, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সন্তানের জন্য আপনার ডিস্টার্ব হতে পারে, সন্তানের সাফল্যে অনেক দুঃখ আসতে পারে। এটা কিন্তু স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে হবে। মানসিক অস্থিরতা চলবে, সেটা শেষের দিকে ঠিক হবে। এবং আত্মীয় রিলেটিভের সঙ্গে একটা সম্পর্ক দূষণ হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। কিন্তু ভালো সহৃদয় ব্যক্তির উপকারে আপনি কিন্তু আসতে পারেন। এই জায়গা পাড়াপড়শির সাথে একটা যুদ্ধ, একটা ঝগড়া, অশান্তি হতে পারে। মীন রাশির ক্ষেত্রে 7.5 ফেজ চলছে, সেই জায়গায় একটু খেয়াল রাখবেন। মীন রাশিতে এখন শনির অবস্থান, এসব উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনির নক্ষত্র আছে। 7.5 প্রকোপটা মানে কিন্তু টুকটাক ছোটোখাটো জিনিসগুলো কিন্তু হবে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। যাদের মীন রাশি অবশ্যই সকালে যখন বেরোবেন মিষ্টি দই খেয়ে বেরোবেন। এবং অবশ্যই কিন্তু হিজড়েকে যদি দেখতে পান 10-20 টাকা দেবেন। রাস্তাঘাটে আমরা দেখতে পাই হিজড়েকে, যদি না পান আপনি কোনো মন্দিরে একটা হলুদ কাপড়ের মধ্যে আতপ চাল 500 গ্রাম কিনে হলুদ কাপড়ে মুড়ে দেন কোনো মন্দিরে। আতপ চালটা কিন্তু পুজোয় লাগে। যখন আমরা সংকল্প করবো আতপ চাল হরিত কি দূর বা গঙ্গা জল দিয়ে সংকল্প করি, এটা কিন্তু ভীষণ একটা কাজ, এটা করুন। আর যখন বেরোচ্ছেন একটু মিষ্টি দই খেয়ে বেরোন, দেখবেন ভালো হবে।
এই যে রাশি লগ্ন বললাম, জিস্ট বললাম 23শে জুন থেকে 29শে জুন, আরও কিছু অনেক কিছু বড় করে বলা যায়, একটা রাশির একদিন বলা যায়, কিন্তু না, সেটা সম্ভব না। জিস্ট বলে দিলাম, আপনারা এইভাবে পালন করুন, এইভাবে কালারটা পড়ুন। মীন রাশির ক্ষেত্রে কালারটা বোধহয় বললাম না, হলুদ এবং সাদা কালারটা ইউজ করবেন, দেখবেন অনেক ভালো হবে। আমি সামনেই চলে যাচ্ছি কামাখ্যা, কামাখ্যাং বরদে দেবী নীল পর্বত বাসিন নয় তং দেবী জগতক মাত যোনি মধ্যে নমস্তুতে। এখনও চেম্বার খোলা আছে, পুজো দেওয়া চলছে। 25 তারিখে আমি বেরিয়ে যাব, ওখানে কামাখ্যা ধামে 26, 27, 28 বিশাল যজ্ঞ হবে। যারা পুজো দিতে যাচ্ছেন চেম্বারে এসে পুজো দেন। পুজোর শেষে জুলাইয়ের ফার্স্ট উইকে প্রত্যেকে প্রসাদ, রক্তবস্ত্র, নির্মাল্য, লক্ষ্মী করি, লক্ষ্মী নোয়া, অক্ষয় কাম সিঁদুর সমস্ত কিছু পাবে। এবং কামাখ্যার জল দেবো, প্রত্যেককে বলবো একটা পরিষ্কার কন্টেনার নিয়ে আসবেন নতুন কিনে, সেটা জল দেবো, জলটার ইউজ পদ্ধতি বলে দেবো, রক্তবস্ত্র দেবো। কামাখ্যায় সর্বজন স্বীকৃত আমার সর্বরক্ষা কবচ বানানো চলছে কতিপয় কয়েকজনের জন্য এবং বিশেষভাবে তৈরি করা হবে। আমার কিন্তু অ্যাকচুয়ালি যেটা দেওয়ার দরকার 31খানা হয়ে গেছে, আরও কিছু এক্সটেনশন, প্রচুর মানুষ আসছে, আরও আমি দেবো, প্রায় আরও 4, 5টা, 8টা, 10টা বাড়াবো। এরকম আমার যারা ফোন ধরে তারা বলছে বাবা প্রচুর অর্ডার, একটু বাড়াতে হবে। তার জন্য আরেকদিন যজ্ঞ আমি করবো, সেটা বাড়াবো, 40 জনের মতো নেব। তো আপনারা যদি কামাখ্যার ওই সর্বরক্ষা কবচ সর্বদিকে রক্ষা করবে, এই জামাডলের বাজারে একটা রক্ষা কবচ চুরি রাখুন আমরা শরীরে মনে, সর্বদিকে রক্ষা কবচটা বানাবো। এই রক্ষা কবচটা কিন্তু ভীষণ কাজ হয়। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মৃত্যুর ভয়, ফাঁড়া, হৃষ্ট ফাঁড়া সমস্ত কিছু রক্ষা করবে। এবং পড়াশোনা সমস্ত রক্ষা কবচ প্রত্যেকে পড়তে পারেন। এক কপি ফটো নিয়ে এসে নাম গোত্র লিখিয়ে যাবেন, ফিস লাগবে না, আমার লোক আছে, আপনার থেকে নিয়ে নেবেন। যখন আপনি নিতে আসবেন তখন সমস্ত রক্তবস্ত্র, আপনার প্রসাদ, নির্মাল্য, ওই রক্ত আমি নিজে হাতে ধারণ করাবো, মন্ত্রপুত করে পদ্ধতি বলে দেবো, কী করতে হবে, রক্তবস্ত্রের কার্যকারিতা কী বলে দেবো, কী নিয়মকানুন সমস্ত কিছু বলে দেবো। ভীষণ একটা ভালো যোগ, এই যোগে আমি চলে যাচ্ছি। আপনারা কিন্তু এটা অর্ডার দিতে পারেন আর পুজো দিতে পারেন। খুব ভালো থাকুন, সবার ভালো হোক। জয় মা কামাখ্যা।